আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? আই বিহার থেকে ভিডিওর মধ্যে দিতাম নাইছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। না ডিস্টার্ব শুরু করে দিছে আমার বেতন বাবা দেখছেন কি করতেছে। তো যাই হোক, আজকে কিন্তু মূলত দুপুর টাইমে বেরোতেছি আর আজকে যাম হচ্ছে এয়ারপোর্টে। তো চলেন আল্লাহ বাসা বেরোই। আর পার্টি বেরোনোর কথা ছিল যে টাইমে, যেন ওই টাইমে বেরোইতেছি। আবার ডিস্টার্ব নিয়েছে এনে মানুষ নাকি কদি ভাই আপনার এখন। তো যাক, জাস্ট টাইম কিন্তু 3টার সময় থাকার কথা, আর জাস্ট 15 মিনিট আছে। তো আল্লাহ বর্ষা গাড়িটা অলরেডি স্টার্ট দিয়ে দিলাম, থাকেন ভাই। গোষ্ঠী মারেই তো ভাই, গোষ্ঠী মারি তো আজকে আমার এই অবস্থা, নইলে আজকে এই অবস্থাই তো হরেন থেকে মিয়া যে অবস্থা শুরু করেছে মিয়া, গাড়ি হইতে মানে ওমি ঢুকাই দিব, আবার ছবি তুলবা নিয়ে কইতেছে ভেজাইলা মানুষ ইন্ডিয়া মিয়া। তো যাক, আলহামদুলিল্লাহ বেরোইতেছি, এয়ারপোর্টের দর্শন পাইতেছি। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আর ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন, ভালোবাসা মানুষ যারা আছেন অবশ্যই একটু সাপোর্ট দিয়েন ভাই। আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে কিন্তু খুব দ্রুত কিন্তু মানে গোষ্ঠী মারতে পারবো। আবার তাই থাকেন কে মিয়া, সাপোর্টটা তার ভেঙে লাগবে, হার পেলাম। তো যাক, বেরোইতেছি, প্যাসেঞ্জারের বাসায় যাবো। তো অলরেডি ওনারা সবাই দাঁড়ায় আছে। নাই কেমন আছো ভাই? তুমি তো ভাই দিন দিন নাই হয়ে যাচ্ছ ভাই। সুজন ভাই কই যাবেন ভাই? যাবেন না কোনো জায়গা? আপনার গাড়ি কিন্তু আমার ভালো লাগছে, বাম্পারটা সেই লাগে, ভাগে থেকে রাজাটা ভাব আছে ভাই। আর আমার গাড়ির অবস্থা গোষ্ঠী মার অবস্থা শেষ। তো যাই, আলহামদুলিল্লাহ বেরোইতেছি। তো সবাই দোয়া করবেন আমার জন্য, ঠিকঠাক ভাবে যাইতে পারি, ইনশাল্লাহ আসতে পারি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যে থাকবেন, আমার ভিডিওর ভিতরে মজা মাছ কিন্তু সব বুঝতে পারবেন যে আসলে আমার ভিডিওর ভিতরে মজা আছে না মজা নাই। অনেকেই আছেন ভিডিওর প্রথম থেকে দেখে দেন, অনেকটা স্কিপ করে চলে যান, দেখেন না, ভালো লাগে না। কিন্তু আমার ভিডিও ভাই যারা দেখবো অগর মান থাকবো না। কমিউনিটি গাইডলাইন্স কিন্তু এর আগে খাইছিলাম, এবার খাওয়ার কিন্তু আর ইচ্ছা নাই। তো সবাই দোয়া করবে। চলেন পার্টি বাড়িতে যাই। আর যাত্রী এখানে আসলাম, এই যে ভাই মূলত আমাদের জন্য অপেক্ষা করতেছে এই জায়গা। এখান থেকে ঢুকবো। আর মিয়া তুমি আও বউ, আরে গোষ্ঠী মারছে বউ মিয়া, গোষ্ঠী মারার গাড়ি, গোষ্ঠী মারার গাড়ি, গোষ্ঠী মারা দিম আজকে একবারে, কি কও? হ্যাঁ গোষ্ঠী মারতে যাই যাই দাদুরে পাইলাম, পরিচিত আমাদের এলাকারই ভাই বাজার আর কি। আজকে গোষ্ঠী মারবো আজকে না। তো যাক, আজকে কিন্তু এয়ারপোর্টে যাইতেছি ভাইদেরকে রিসিভ করতে। আমার রিসিভ করার জন্য আগে আসছিল, কারণ ভাইদের এলাকায় যাইতেছি। এলাকায় যাইতেছে না ভাই? সবাই রেডি আছে তো? আরে গোষ্ঠী মারাটা কিন্তু আজকে আপনার রুদ্দা। তো যাক, আল্লাহ ভরসা। তো চলেন আল্লাহ ভরসা, আমরা সবাই এখন ওইখানে বাড়িতে যাওয়ার পরে সবাইকে উঠাই নিয়ে দেন, এখান থেকে চলে যাবো। এই যে আমরা কিন্তু অলরেডি পাম্পে চলে আসলাম, ওনাদেরকে সবাইকে উঠাই নিয়ে আসছি। আর আসার সময় কোথাও দেরি করি নাই, আর আমাদের টাঙ্গাইল পাম্পে চলে আসলাম। কফি খাইতেছ? তোমার তো ঠান্ডা লাগে শেষ নিয়ে গাড়িতে বসে থাকতে থাকতে গোষ্ঠী মারে দিছে করে। ঠিক আছে, ভালো লাগছে। তো যাক, আলহামদুলিল্লাহ পাম্পে ঠিক ভাবে আসলাম। আশা করে এখানে একটু ওয়াশরুমে গেছিলাম, আগামোটা প্রস্তাব যা যা করা দরকার এটা করে নিলাম। আর বর্তমানে আছে আকিস পাম্পে। আর এখান থেকে মূলত এখন গ্যাস চাইলে কিন্তু আমি নিতে পারবো, কিন্তু নিবো না, এয়ারপোর্ট থেকে ঘুরে এসে নিবো। ব্যায়াম লাগিয়েছে গা, কি অবস্থা ভাই? ও রে গোষ্ঠী মারছি, একটা আগে একটা ব্যাসকে বুঝকে দেখতেছি হয়তো আমার ভিডিও টিডিও দেখে। তো যাক, আলহামদুলিল্লাহ একটু পর আমরা এখান থেকে চলে যাবো। আর আকিসের দোকান কিন্তু আজকে বন্ধ হয়ে যাবে, হ্যাঁ সবসময় কিন্তু খোলা থাকে, আজকে আকিসের দোকান বন্ধ। তো দেখি এখানে একটা কফি খামো, এই যে দাদু আমার কফি খাওয়াবো, কফি খাওয়ানোর পর দেন এখান থেকে চলে যাবো। আর রাস্তা কোথাও কোনো জায়গা ব্রেক দেবো না, যেহেতু গ্যাস নিলাম না, ওনাদের একটু তাড়াহুড়া। আর আজকে কিন্তু আমরা এয়ারপোর্টে এসেছি, আপনারা কম বেশি সবাই জানেন। আর বিদেশি চলে যাবে, ওনাদেরকে নামাই দেখে চলে আসবো। তো চলেন আল্লাহ একটা কফি খায় দেন এখান থেকে চলে যায়। যাই হোক, পাম্পে থেকে গ্যাস নিয়ে বেরিয়েছি। আর পাম্পে তেমন একটা দেরি করি নাই, কারণ প্যাসেঞ্জার বাড়িতে যাওয়ার সাথে সাথে দেখি ওনারা সবাই রেডি আছে। তো যাওয়ার পরে দেন ওনারা গাড়ি রাখলাম বাড়ির সামনে, রাখার পরে দেন আমাকে 2টা ফ্রেন্ড ছিল, দেন ওনারা গাড়ি থেকে নামাই নিয়ে বাসায় নিয়ে দেন খাওয়াইলো। আমি খাইতে চাইলাম না, পরে দেন বাসায় নিয়ে খাওয়ায় মানে খাবার না খেলে আইতেই দিবে না। পরে বলতেছে যে আমাদের গেতে গেতে তো সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে। তো রাতের খাবারটা এখন সব মিলে টুকটাক হালকা পাতলা সবাই খায় নেই, যেন রাস্তায় যেন কোনো জায়গায় দেরি না করতে হয়। মানে ভাবছি যেহেতু আমরা সন্ধ্যার টাইমে বেরোছি, হয়তো আমি 20 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টার মতো রাস্তা লেট করবো। এজন্য হচ্ছে ওনারা সবাই রাত্রে মানে বাড়িতে আর কি গরু মাংস, খাসি, মুরগি দেন এগুলা পাকায় রাখছে, যেহেতু বিদেশি চলে যাচ্ছে। এজন্য হচ্ছে যে দেন এগুলো খাবার পাকাইছে, দেন আমার ওটা নিয়ে ঘরে নিয়ে খাওয়াইলো। তাও আমি খাইতে চাইছিলাম না, যাইতে চাইলাম না, বললাম যে ভাই সমস্যা নয়, আমি রাস্তায় খেয়ে নিবো। পরে বলতেছে ভাই এই জন্যই তো আপনাকে ডাইকে নিয়ে আসছি, যেন রাস্তায় আমাদের জন্য কোনো সমস্যা না হয়, রাস্তায় খাবারের জন্য বা কোনো জায়গায় যেন দেরি না করতে হয়। তো যাক, এই জন্য হচ্ছে দেন ওনারা অনেকবার রিকোয়েস্ট করলো। তারপর দেন যাওয়ার পর দেন খাইলাম, খাবার খাই দেন
ওনাদেরকে নিয়ে বেরোয় পড়ছি। বের হওয়ার পরে পাম্পে আসছি, আসার পরে হচ্ছে যে গ্যাস নেওয়ার নিতে চাইলাম পাম্পে, পরে ভাবলাম যে না গ্যাস এখন নিবো না, দেন এয়ারপোর্ট থেকে ঘুরে এসে নিব। ওনারা বললো যে ভাই যদি আপনার যদি গ্যাস গাড়িতে যদি লাগে সিএনজি আপনি উঠাই নিয়ে যান, কোনো সমস্যা নাই, আপনার সিএনজি নিতে নিতে আমাদের একটা করে চা কফি খাওয়া শেষ হয়ে যাবে। দেন ওনারা সবাই চা কফি খাইলো, আমাকে খাইতে বললো। দেন আমি দেন হঠাৎ করে আজকে একটা কফি খাইলাম ওনাদের সাথে মিলায়, কারণ কিছু কিছু জায়গায় আসলে মিলায় তাল মিলে তাল চলতে হয়, কিন্তু বাবা বিড়ি সিগারেট বিটে গোলা বিটে নাই। দেন কফিটাই চাটাই গোলা মাঝে মধ্যে খাই, কারণ হচ্ছে যে ভাই গাড়িতে থাকি সবসময় এসি চলে, এর জন্য হচ্ছে যে ঠান্ডা লাগে যা, যে কারণে হচ্ছে মাঝে মধ্যে দু একটা করে কফি চা মানে আমি নিজে ইচ্ছে খাই, কারণ গলাটা ভালো রাখার জন্য। মাঝে মধ্যে গলা কিন্তু বয়া যায়, কথা কইতে পারি না, এরকম অবস্থা কিন্তু হয়। যেহেতু শীতের দিনে কিন্তু এই সমস্যাটা বেশি হয়। ভিতরে যেহেতু গরম আছে, গাড়ির ভিতরেও গরম আছে, তারপরেও দেন কেমন দিনে ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আর এমনি কিছুদিন যাবত 2-3 দিন 4-5 দিন যাবত আমার প্রচুর ঠান্ডার জন্য আসলে ঠিক মতো রাতে ভাতও খাইতে পারি না। এই জন্য হচ্ছে যে দেন আজকে একটা কফি খেলাম। তো চলেন আল্লাহ ভরসা যাইতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত কে কে আসছিলেন অবশ্যই জানাবেন। যাই হোক আমরা কিন্তু অলরেডি চলে আসছি হচ্ছে টঙ্গী ফ্লাইওভার উপরে আছি, আর গুষ্টি মারছি যে জ্যাম লাগছে এদিক দিয়ে, আল্লাহ না করুক ব্রিজটা দেখেন ভাঙ্গে যায় নিচ মিটাই বেজা উপায় আছে না, এতগুলো ড্রাইভার উপায় হবো কি, গাড়ি কতগুলো লাখ লাখ কোটি কোটি টাকা সম্পদ আছে ফেলাই বলবে, তার কথা তো লক্ষ লক্ষ টাকা কিন্তু রাস্তার মধ্যে বইরে রয়েছে, কোটি কোটি টাকা। এই টাকা দিলে মিয়া সারা দিবেন বইয়া সুখে খাইতে যাইতাম না, আবার গাড়ি চালাইতাম নাকি চাঙ্গে চুঙ্গি উঠে যাইতাম। তো যাই হোক আজকে কিন্তু বিশাল জ্যাম, গুষ্টি মারার মতো জ্যাম, বিশাল অবস্থা, ডানে বামে সব দিকে কিন্তু একদম ঝাঁকা নাকা জ্যাম লাগা রয়েছে। আর মাঝখান দিয়ে হচ্ছে আমরা রিল্যাক্সে যাইতেছি, তো বুদ্ধি করে মাঝখান লাইনে ঢুকছি আজকে, কারণ ভাবলাম যে টাইমে যাইতেছি এই টাইমে পুলিশ সার্জন সবসময় থাকবে, জ্যাম থাকলে কিন্তু খুব দ্রুত হয়, মানে হচ্ছে যে ক্লিয়ার হয়ে যায়। আর মাথা নষ্ট কি জানি দেখলাম বয়া কি জানি করতেছে, কি জানি খায়, আর টুকাই বলে আনি না খাইতেছে কিলো বেড়ে করলো গে আর আঘাই দোষে বুঝছি, ঠিকই আছে যাত্রী তুলবো এই জন্য ওই দাঁড়াইলো সিস্টেম করে সাইড করে দাঁড়াইও, তাছাড়া কি করবো আর ভাই, সত্যি অনেক জ্যাম, রাস্তার দুই পাশে বিশাল জ্যাম, মাঝখান দিয়ে ফাঁকা। আজকে আমরা যাইতেছি দেখে রাস্তা ফাঁকা করে রাখছি, আমরা বিদেশি লাইনে দিয়ে যাইতেছি এই জন্য রাস্তাটা ফাঁকা করে রাখছি। তো যাই হোক খুব রিল্যাক্সে যাইতেছি, কোনো তাড়াহুড়া নাই। আর আমাদের বিদেশি যাত্রী হচ্ছে রাত একটা সময় ফ্লাইট, এখন কিন্তু আমাদের হাতে অনেকটা টাইম আছে। তো যাক ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা পৌঁছে যাবো, যদি জ্যাম না থাকে এখান থেকে সর্বোচ্চ 20 মিনিট লাগবে। আর যদি জ্যাম থাকে তাহলে তো গুষ্টি মারিয়ে দিব, গুষ্টি তো মিয়া মারছে, যে জ্যাম লাগছে মিয়া তুমি দেখছো ব্রিজটা তো ভাঙে পড়ে মিয়া কাঁপতাছে, যে যাইতাছে যে থর কাঁপতাছে। আর এই যে ড্রাইভারটা ঘুমাইতাছে না, নষ্ট হয়েছে গাড়ি, নষ্ট হয়েছে জ্যামের ভিতরে মিয়া, ব্যাটারি বন্ধ করে বই থাকলে গাড়ি মারবো স্টার্ট হয় না, বুঝো নাই? শীতের দিন তো মিয়া ব্যাটারি মানুষই এমনি দুর্বল হয়ে যায়, এত বেলা মিয়া মনে করো গাড়ি ইঞ্জিন ব্যাটারি ইন্ডিয়া তো মিয়া স্যাম্পল একটা বিষয়, মানুষের মনে করো বরফ বানিয়ে লাই দেয় এই যে ঠান্ডা পড়ছে। তো যাই ভালোই লাগতেছে, আজকে জ্যাম লাগতেছে, ঈদ লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। এই সময় যদি একটা কাজ করা যাইতো, কোন ভাবা পিঠার দোকান যদি রাস্তার মাঝখানে দিয়ে যদি বিক্রি করতো, আমার মনে হয় খুব ভালো চলতো। ওই বেড়া মানে এক লক্ষ 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 কোটিপতি হয়ে গেত, এরকম অবস্থা হইতো। হ্যাঁ গোষ্ঠী মারছে, রাস্তা কিন্তু এবারে ভয়াবহ অবস্থা। ভালোই লাগতেছে আমার কাছে, জ্যাম দর থাকলে ভালোই লাগে, এরা জ্যামের ভিতরে বয়ে থাকবো, আমরা আরামসে সুন্দর করে যাবো। আরে হুন্ডা লাগে নাতিতে ফেলাই দিবা, তাছাড়া কি করবে, আর বেদবের মতো যাইতেছে। যাই হুন্ডা লাগে মাইন্ডে নিয়ে না ভাই, এমনি দুষ্টু ফাইজলাম করলাম ভাই। আর যদি বাম দিয়ে ঢুকতাম আজকে ভাই একবারে অবস্থা খারাপ হয়ে গেত আমাকে, পুরা ব্যাসকে ম্যাসকে দেশে মেগায় গেতাম গ্যাসকে। তো চলে নালা বর্ষা, সামনে একটু জ্যাম দরটা একটু কম ছিল, সামনে যাইতেছি কি যে নেতে পিস্তল নিচ্ছে নি হাতে, কি নিচ্ছে ওইটা ছুরি মুড়ি না ডাই দিয়ে যাচ্ছে। আজকে আমাদের কপালটা অনেক ভালো যে আজকে মাঝখানে লাইন যাইতেছি, রাস্তাটা খুবই ফাঁকা, এই যে গাড়ি ঘুরাইতেছে, কারণ গাড়ি আজকে ঢুকবো না এই দিক দিয়ে উপর দিয়ে। হ্যাঁ যাক আমরা কিন্তু জ্যামের ভিতরে যাইতেছি, অনেকে মানে দোয়া দৌড় পড়তেছে যদি ব্রিজ জানি না ভাঙ্গে পড়ে, আমি তো টেনশনে আছি, কারণ বাংলাদেশের যে অবস্থা একটু পর পরে ভূমিকম্পের আওয়াজ পাইতাছি, মানে দিনে রাইতে ফেসবুকে ইউটিউবে টিকটকে ঢুকলে ভূমিকম্প, বিল্ডিং ফেলাই দিছে, আবার এই আইজা দেখি যে বিল্ডিং এর 10 হাত মারে নিছে, ডাবা হেলাই দিছে, আবার গাড়ি দিয়ে একটা হেলিকপ্টার নিয়ে মনে করে ঘরের মধ্যে তুলেছে দিছে, কত কি যে দেখতাছি তার হিসাব ছাড়া, বিশাল জ্যাম, ভালোই লাগতেছে। তো চলে না লাউলসা, সামনে যাওয়ার পরে ব্রিজ থেকে নামার পর ইনশাল্লাহ আমরা এয়ারপোর্টে ভিতরে ঢুকে যাবো। তো জানি না উত্তরের অবস্থা কি অবস্থা, মনে হইতেছে সামনে কোনো দুর্যোগ আয়া পড়ছে,
দেশের যে অবস্থা দুর্যোগ মানে অপেক্ষা করতেছে আমগুলো লিগা, কারণ আমরা তো যাইতাছি এই জন্য মানে দুর্যোগটা মানে আমাদের জন্য মানে দরজার গেট সুইচ গেট মানে খুলে দিতে ঢুকে যাম গা সোজা যায় মানে এয়ারপোর্টে ভিতরে ঢুকবো কেউ খারাপ মাইন্ডে নিয়ে না ভাই। যাই হোক অলরেডি আমরা কিছুক্ষণ আগে কিন্তু এয়ারপোর্টে এসে পৌঁছেছিলাম, আর রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল ভাই, আজকে অনেক জ্যাম ছিল, আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল এই জন্য জ্যামটা অনেক বেশি ছিল। যাক আমরা গাড়ি কিন্তু ছাদে রাইখে আসছি, আজকে যেহেতু বিদেশি চলে গেছে যে কারণে হচ্ছে ছাদে থেকে নিচে চলে আসছি। এই যে ভাই বাজার আছে দুইটা, ওনাদেরকে কিছু ছবি উঠাই দিতে হইব, এই জন্য একটা নায়ক মায়ক আইডে গেছে গোষ্ঠী মারা ছবি উঠে দিচ্ছে ভাই, সেরাও হয়েছে ছবি। হ্যাঁ গোষ্ঠী মারার মতো বলে ছবি তুলে দিচ্ছি। তো যাই হোক আজকে কিন্তু ছাদে থেকে মাঠের ভিতর চলে আসছি একমাত্র এই ভাইয়ের জন্য আর এই ছোট ভাইয়ের জন্য, তা না হলে কিন্তু আসতাম না, দেন আমি চাঙ্গি আসছিলাম, চাঙ্গি থাকতাম, ভালো লাগতো বেশি। তুমি আমার গোষ্ঠী মারার ফ্রেন্ড ভাই, তুমি আমার ছোট ভাই গোষ্ঠী মারার ফ্রেন্ড। তো যাক আজকে কিন্তু মাঠের ভিতর আছি, আজকে কিন্তু এয়ারপোর্ট কিন্তু মাশাআল্লাহ অনেক ফাঁকা। অন্য দিন কিন্তু এয়ারপোর্ট কিন্তু চাপ থাকলেও রাত্রেবেলা কিন্তু এয়ারপোর্টটা অনেক ফাঁকা থাকে, আর এয়ারপোর্টটা হচ্ছে দিনের বেলা সকালের টাইমে অনেক গাড়ি চাপ থাকে। আমি অনেকবার অনেক জায়গায় মানে অনেক টাইমে আসছি, কিন্তু রাত্রেবেলা একদম ফাঁকা থাকে। রাত্রেবেলা এয়ারপোর্ট ভালোই লাগে আসলে, কত সুন্দর লাইটিং দেখতে ভালো লাগে, আর লোকজন তেমন একটা চাপ নাই, এজন্য আরো বেশি ভালো লাগে। আর দিনের বেলা আসলে তেমন একটা ভালো লাগে না, বিশেষ করে যদি বিল্ডিং এ নিতে যাই ওই সময় ভালো লাগে। তাছাড়া মাঠের ভিতরে রোদের জন্য ভালো লাগে না। তো দেখি একটু ঘোরাঘুরি করি, কিছু ছবি টবি উঠামো, দেন তারপরে এখান থেকে সবাই মিলে চলে যাবো। আর বেশি একটা লেট করবো না আজকে, ঠিক আছে? বেশি লেট করবো না কিন্তু দাদু, রাত 1টা বাজে, 1টা বাজে আমার বাড়িতে থাকতে হইব, ঘুমাইতে হইব, ঠিক আছে? যাক মাঠের ভিতরে খুব ভালো লাগছে, আরে গোষ্ঠী মারছে, হ্যাঁ খুব ভালো লাগতেছে আজকে, এয়ারপোর্টটা অনেক সুন্দর লাগতেছে। তো যাক কিছুক্ষণ ওয়েট করি, তারপর আমরা এখান থেকে চলে যাবো। আর এই এয়ারপোর্টটা কে কে চিনেন, কে কে আসছিলেন, ভালো আছে মানুষ যারা আছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে একটু দেখতে চাই। ভালো লাগছে কিন্তু আজকে সত্যি অনেক ভালো লাগছে, বাইরে অনেক ঠান্ডা আর বড় বড় মশা কামড়তে চলছে ভাই। যাই হোক আমরা কিন্তু এয়ারপোর্ট থেকে অলরেডি বেরিয়ে পড়ছি, আর এখন বর্তমানে আছি হচ্ছে রাজলক্ষ্মী ফ্লাইওভার উঠতেছি। তো এই ফ্লাইওভার দিয়ে এখান থেকে দেন হচ্ছে শুধু আমরা টুঙ্গি কলেজ গেট গিয়ে নামবো। আর রাত্রেবেলা যখন আমরা ঢাকাতে ঢুকছিলাম অনেক জ্যাম ছিল কিন্তু ভাই, আপনারা জানেন যেহেতু এখন বেরোতেছি এখনো কিন্তু প্রচুর জ্যাম, বামে যে লাইনটা আছে পুরা রাস্তা কিন্তু একদম ব্লক হয়ে আছে। তো মাঝখান দিয়ে কিন্তু আস্তে আস্তে করে টিপ 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 করে যাইতে পারতেছি, মাঝে মধ্যে হঠাৎ করে মাঝখানের লাইনটা ভাই এত পরিমাণ মানে বিগ হাউস মানে জ্যাম পড়ে যায় হঠাৎ করে, মানে জ্যাম থাকে না মাঝখানের লাইনটা মাঝে মধ্যে মানে হঠাৎ করে অনেক জ্যাম পড়ে যায় ভাই, 1-1.5 ঘন্টার ভিতরে মানে ছাড়ে না, বয়ে থাকতে হয়, এরকম অবস্থা সৃষ্টি হয়ে যায়। তো যাক আজকে যেহেতু মাঝখানের লাইন দিয়ে ঢুকছি, মাঝখানের লাইন জ্যাম পাবো না ইনশাল্লাহ, তো যাচাই বাছাই করে ঢুকছি। তো দেখতেই তো পাচ্ছেন বামের লাইন দিয়ে একদম পুরা রিপিট। তো রাত্রেবেলা আসলে আজকে জ্যাম পড়ার কারণ হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার, এই জন্য জ্যামের তালিকাটা একটু বেশি। আর বৃহস্পতিবারে মূলত আমি ঢাকাতে আসতে চাই না এই জ্যামের জন্য। অন্য দিন কিন্তু যদিও জ্যাম থাকে তবুও কিন্তু এত জ্যাম থাকে না, রানিং জ্যাম থাকে, মানে রানিংয়ে যাইতেই থাকে। আর এখন হচ্ছে একদম চেগায় মেগায় দিয়ে বয়ে রয়েছে এক একটা গাড়ি ড্রাইভার হাতে। তো দেখতে পাচ্ছেন আপনারা বড় বড় বাস, বিশাল বড় বড় ট্রাক, বিশাল বড় বড় প্রাইভেট কার এক একটা বৈশা মোবাইল টিপতেছে, আর মাঝে মধ্যে একটু করে গুগল দেখতেছে যে কতটুকু সামনে জ্যাম আছে। ওগুলো দেখে কোনো লাভ নাই, কারণ হইতেছে যে জ্যাম লাগছে আল্লাহ না করুক সামনে কোনো একটা দুর্ঘটনা হয়েছে কিনা আল্লাহ মাহবুব জানে। তো আমরা কিন্তু রিল্যাক্সে যাইতেছি, ওনারা বাম পাশ হা করে চায় রয়েছে, ওনারা ভাবতেছে আমরা যদি মাঝখানে লাইনে থাকতে পারতাম তাহলে কিন্তু আমরা কিন্তু ঠিকই এইভাবে যাইতে পারতাম। তো দেখেন এই জায়গায় কিন্তু জ্যাম নাই, আবার সামনে জ্যাম আছে, আমাদের লাইনটা একটু স্লো হয়ে গেল। তো যাক কিছু কারণ নাই, যে রাস্তাঘাটে বেরিয়েও জ্যাম জট এগুলো থাকবেই ভাই, এগুলা মাইনে নিতে হবে আমাদের। দেখেন ওই যে ভ্যান গাড়ি ওইটা বসতো, ভ্যানের জন্য আরো জ্যাম লাগছে বেশি, ওই যে যাইতেছে ফ্লাইওভার উপরে রাত্রেবেলা। তো যাক এখান থেকে মূলত খুব দ্রুত আমরা বের হয়ে চলে যাবো আমাদের বাসার উদ্দেশ্যে। আর আজকে কিন্তু প্রচুর জ্যাম, আজকে গ্যাস নিয়ে ঢুকি নাই, এই জন্য একটু টেনশন হইতেছে যে যা জ্যাম পড়ছে আল্লাহ না করুক জ্যামের ভিতরে যদি আবার গ্যাস শেষ হয়ে যায় তাহলে হয় নাই। তো চলেন আল্লাহ বর্ষা বেরোইছি যেহেতু আল্লাহ নামে যাইতে থাকি, দেখা যাক সামনে কি অবস্থা। যাই হোক ঢাকা থেকে কিন্তু অলরেডি বেরিয়ে বসছি, আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলে আসছি। আর আজকে ওইখানে দাঁড়াইতে চাইলাম একটু রাস্তায় পড়লাম, ভাবলাম যে সবাই মিলে একটু হালকা পাতলা নাস্তা করে যাই রাত্রেবেলা। তো রাত্রেবেলা নাস্তা দেখি সামনে যাওয়ার পরে করবো ভাবতেছি, আমার মনে ভাবতেছি যে পেট তো লোডই আছে, কারণ হচ্ছে যে রাত 2-3টার দিকে আমরা হচ্ছে এয়ারপোর্টে ভিত্তি খাবার খাইছিলাম, 3টার দিকে হয়তো বা খাই নাই, 3টা বলতে আমার ঘড়িটা আমরা ঠিক নাই, 3টার দিকে না, তো আমরা খাবার খেয়েছিলাম হচ্ছে 1:20-এর দিকে এরকম হবে, কারণ ওইটা আমি ঘড়িটা আমরা খেয়াল করি নাই। আর একজনের যে যার ঘড়িটা আমরা দেখছিলাম হাত ঘড়ি টাইমটা উল্টাপাল্টা টাইম, এই জন্য হচ্ছে আমার একটু বলতে একটু ভুল হয়েছে, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
তো যাই হোক আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলে আসছি, রাস্তাঘাট ফাঁকা আছে, কিন্তু মাঝে মধ্যে যখন গাড়ি সিরিয়াল পরে ভাই তখন মানে অনেক লম্বা সিরিয়াল গাড়ি চালায়, আগাইতে পারতেছি না। আজকে মানে সত্যি বলতে কি রাস্তায় আজকে অনেক জ্যাম ছিল, পুরা রাস্তা যাওয়ার সময় কিন্তু জ্যাম পেলতে পেলতে হয়েছে, আসার সময় কিন্তু সেম একই অবস্থা। মানে যাওয়ার মানে যখন গেছিলাম তার থেকে বেশি মনে হয় জ্যাম এখন মনে হইতেছে। তো সামনে জানি না কি পরিমাণ জ্যাম আমার জন্য অপেক্ষা করতেছে, ডান পাশ দিয়ে দেখেন জ্যাম লেগে আছে, দেখছেন ব্রিজের উপরে জ্যামে পড়ে আছে, পুরা রাস্তা জ্যাম। তো যাই হোক আমাদের কপালটা ভালো যে এই লাইনটা জ্যাম নাই। তো জানি না সামনে কি অবস্থা, কিন্তু গাড়ির চাপটা অনেক বেশি। আর এমনি আমার ঠান্ডা যতটুকু ভালো হওয়ার কথা ছিল দেন একটু ভালো হয়েছে, দেন একটু তাও ঠিকঠাক মানে ঠিকঠাকভাবে একটু কথা বলতে পারতেছি। মানে প্রচুর ঠান্ডা ছিল, এই জন্য হচ্ছে যে আর কুয়াশা আছে, রাস্তাঘাটে অনেক কুয়াশা আছে, মানে জায়গায় জায়গায় মেঘের ভিতরে ঢুকে যায় এরকম মনে হয় মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে মানে কুয়াশা নাই এরকমই। তো যাই হোক, তো চলেন যাই দেখি সামনে কি অবস্থা, গাড়ির চাপ অনেক বেশি। তো রাত্রেবেলা গাড়ি চালালে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে আপনাকে, শুধু আপনাকে না সবাইকে কেয়ারফুল থাকতে হবে। আজকে মাথাটা একদমই নষ্ট, পুরা রাস্তা জ্যাম, আর একটা গাড়ি তো চলতেছে পুরো রকেট গতিতে। মানে যে দিক দিয়ে যে যদি কোনো একটা গাড়ি যদি সাইড পায় যদি ঢুকে মানে একদম রকেটের মতন ঢুকে, দেখেন লাইট কি একটা ইন্ডিকেটার কি লাইট জ্বালাইতেছে, মানে কি কম ভাই ভয় লাগে মাঝে মধ্যে। যেমন এই যে একটা গাড়ি ডান দিয়ে ঢুকছে, হ্যাঁ এই যে আমিও মানে ঢুকতেছি, আবার ওই যে হায়েস্টটা গেল বাম দিয়ে, বামে যে লাইনটা আছে বাম দিয়ে ঢুকে গেছে। তো দেখি সামনে যাওয়ার পরে আমিও ডান দিয়ে ঢোকার চেষ্টা করবো, কারণ গাড়ি চালাবে আগাইতে পারতেছি না, প্রচুর জ্যাম, মেইন রুটেও জ্যাম। মানে কি বলবো ভাই, আজকে কপালটা এত পরিমাণ খারাপ ভাই যা বলার মতো না। মানে এমনি আজকে মনসার দিনে ভালো ছিল না, সকাল যখন বেরিয়েছিলাম তখন থেকে এই ঝামেলা শুরু হয়ে গেছে, পোলাপানের একদম ডিস্টার্ব শুরু করে দিছে। তো রাস্তাঘাটও কিন্তু ডিস্টার্ব শুরু করে দিছে, এই হচ্ছে অবস্থা। তো যাক বাসের পিছু যাইতেছি, নাবিল্লা না কি লেখছি লাবণী। তো যাক চোখের জন্য মুখে দেখতেছি না, জগৎ সৈয়দপুরে একটা রানীর সংকলের বাস, দিনাজপুরের বাস লাবণী। তো লাবণীর পিছিয়ে যাইতেছে গোষ্ঠী মারার গাড়ি। তো যাই হোক, তো চলেন আল্লাহ ভরসা ওনার পিছিয়ে যাই দিয়ে আজকে পড়ানো যায় কিনা জিনিসটারে, যদি কোনোভাবে সিস্টেম দেওয়া যায় তাহলে তো পুরা কাম লাবণী। যাই হোক অলরেডি আমরা কিন্তু পাম্পে চলে আসলাম, আর যাওয়ার সময় কিন্তু গ্যাস নিয়ে যায় নাই, আর ঢাকাতে ঘুরে এসে কিন্তু গ্যাস নিতেছি। আর রাস্তায় এত পরিমাণ জ্যাম ভাই আজকে যা বলার মতো না, আর রাস্তার ভিতরে উল্টা পাল্টা গাড়ি ঢুকে দেন কি একটা বিপদে পড়ছি ভাই রাত্রেবেলা। তো যাই হোক আজকে কিন্তু প্রচুর জ্যাম ছিল রাস্তায়, পুরো ঢাকা থেকে যখন বেরোছিলাম ওইখান থেকে দেন যে পর্যন্ত পাম্প পর্যন্ত পুরো রাস্তা কিন্তু ব্যস্ত ছিল। তো তারপরে কিন্তু দেন পাম্পে কষ্ট করে আসলাম, গ্যাসে একটু কষ্ট টান পড়ে গেছে, যদি গ্যাসটা নিয়ে যাইতাম তাহলে কিন্তু আর একটা সমস্যা হইতো না। আর এই যে বর্তমানে আছি হচ্ছে আমাদের সেমকো পাম্পে, আর বর্তমানে কিন্তু আমার গাড়িতে কিন্তু এখন গ্যাস ঢুকবে। তো আল্লাহ ভরসা বেশি একটা টাইম লাগবে না। আর এখন কিন্তু হচ্ছে অলরেডি সকাল হয়ে গেছে, যদি ঘড়িটা আমরা দেখাই, আর গোষ্ঠী মাছটা দেখা যায় না কেউ, কয়টা মাছ আছে, মাথাটা নষ্ট, তিনটা কত বাজে, 4টা বাজে 2 মিনিট কম। তো যাক আমার গাড়িতে কিন্তু অলরেডি এখন গ্যাস ঢুকানো হইতেছে, তো যাবে ইনশাল্লাহ ফুল ঢুকামো, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার চলে গেছে আর শুক্রবার আয়া পড়ছে, কালকে কিন্তু ইনশাল্লাহ বিয়ের টিপ আছে, সেজন্য যতটুকু যাই গ্যাস ফুল করে নিয়ে যাইব। আর বাইরে প্রচুর ঠান্ডা ভাই যা বলার মতো না, আমি 2-4-5 মিনিটের জন্য নামছি, আর গলার অলরেডি কিন্তু বয়া যাইতেছে, গড়ি দিয়ে বাইন্ধে রসি মসি দিয়ে বাইন্ধে রাখছি। আর এই দাদা তো মুহ ঠুঙ্গা ধরে রাখছে মুহের মধ্যে, নাক দিয়া যিনি ঠান্ডা দিনে না ঢুকবার পারে, তাই না দাদু? যাক তো চলেন আমরা এখন এখান থেকে গ্যাস নিয়ে খুব দ্রুত চলে যাবো, যেন আর কোথাও দেরি করবো না। এখান থেকে যাওয়ার পর যেন ওনাদেরকে সবাইকে নামাই তাদের বাসায় ফিরে যাবো। যাই হোক অনেক রাত্রেবেলা আসছিলাম, রাত্রেবেলা বলতে অনেক সকাল হয়ে গেছিল আর কি, বাসায় পৌঁছাতে আমার সকাল 5টা বাজে গেছিল। তো যাক এখান থেকে বাসায় যাওয়ার পর দেন খাবার খাইয়া দেন গাড়ি ঠাড়ি পরিষ্কার করে কিন্তু দেন এখন আমি রেডি হয়ে গেছি। তো অলরেডি গাড়ি পরিষ্কার করতে কিন্তু অলরেডি দুপুর হয়ে গেছে। তো আজকে কিন্তু দুপুর হয়ে গেছে যেহেতু, একটু পরে দেন বাসায় যাই কাপড় চোপড় ফ্রেশ হওয়ার পরে কিন্তু দেন আবার টিভি চলে যাইতে হবো। তো যাক কালকে রাস্তা প্রচুর জ্যাম ছিল, তো আপনারা দেখছেন একদম মাথা নষ্ট অবস্থা। তো যাক কালকে ভাড়া ছিল তো 5,500 টাকা ভাড়া ছিল, আমরা কিন্তু এয়ারপোর্টে গেছিলাম আপনারা জানেন। আর কালকে ভাড়াটা একটু কম হয়েছে বলতে 5.5 করে আমাদের এখান থেকে অ্যাভেলেবেল গাড়ি যা, আমাদের এখান থেকে এয়ারপোর্ট হচ্ছে মাত্র 150 কিলোমিটার, অনেকে আবার 5,000 টাকাও যায়। হ্যাঁ এটা হচ্ছে যে মানে একজনের উপরে ডিপেন্ড করে। তো যাই হোক গতকালকে ভাড়া ছিল সত্যি ভাড়া ছিল 5,500 টাকা, আর গ্যাস লাগছে বেশি 1700 টাকার মতো গ্যাস লাগছে, 1670 টাকার মতো গ্যাস লাগছে, সিএনজি লাগছে। আর হাজারে কিন্তু আমাদের খোরাকি দেয় হচ্ছে 20%, হ্যাঁ 1200 টাকা খোরাকি দেয়, সেই হিসেবে খোরাকি আসছে হচ্ছে আমাদের 1100 টাকার মতো খোরাকি আছে। তো যাক 1100 টাকা খোরাকি, 1700 টাকা গ্যাস, 5,500 টাকা ভাড়া, এই ছিল
মোটামুটি কোনোরকম। তো আপনারা জানেন হিসাব করলে দেখবেন ইনকাম কত থাকে, ইনকাম কিন্তু প্রতি 2600, এটা কোনো মতো কিন্তু থাকে, হিসাবে যা আসে তাই। তো যাই হোক, আজকে পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো বেতন, নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।